সুধীমণ্ডলী, এই জাতীয় সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন 2030 সাল অতি সন্নিকটে এবং এসডিজি অর্জনে আমাদের সামনে সময় সীমিত। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অর্জন এখনো মিশ্র। কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবে বেশ কিছু লক্ষ্যমাত্রায় আমরা পিছিয়ে আছি। ইশতেহারের প্রায় 73% অঙ্গীকার সরাসরি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত, আর বাকি 27% প্রাতিষ্ঠানিক সংস্কার ও সহায়ক নীতিমালার মাধ্যমে পরোক্ষভাবে এসডিজির সাথে সম্পর্কিত। এই ইশতেহারের ভিত্তিতে পরিণত হয়েছে 5 years স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, যার সুস্পষ্ট লক্ষ্য রাষ্ট্র ও অর্থনীতি সংস্কার, সমতাভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম সংস্কৃতি সংহতি। এই 5টি স্তম্ভের প্রতিটি 17টি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত। উপস্থিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের 1 মাসের মধ্যেই যে ফ্ল্যাগশিপ উদ্যোগটি চালু হয়েছে তা হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি। ব্যক্তি নয়, পরিবারেই উন্নয়নের মূল একক। এই দর্শনের উপর ভিত্তি করে প্রকৃত দরিদ্র পরিবারসমূহকে চিহ্নিত করে প্রতি মাসে 2500 টাকা করে সরাসরি পরিবারের নারী সদস্যদের নামে G2P সরকার থেকে সরাসরি জনগণের কাছে পদ্ধতিতে প্রদান করা হচ্ছে, যা প্রচলিত সামাজিক নিরাপত্তা ভাতার তুলনায় প্রায় 3 গুণ বেশি। এই অর্থ বছরে 41 লক্ষ পরিবারকে এই কার্ডের আওতায় আনতে বাজেটে 14,500 কোটি টাকা 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং 2030 সালের মধ্যে এটিকে ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড এর রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড, স্বাস্থ্য খাতে হেলথ কার্ড এবং তৃণমূল অর্থনীতিকে শক্তিশালী করতে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট কর্মসূচি চালু করা হয়েছে। ইতিমধ্যে পাইলটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। প্রতিটি সরাসরি দরিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত ও নারীর ক্ষমতায়নের এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সম্পর্কিত। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি বর্তমান সরকার চলমান প্রকল্পসমূহের উদ্দেশ্য এবং কার্যক্রমে সুনির্দিষ্ট পরিবর্তন এনে এসডিজি বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য আনয়ন করছে। এছাড়া নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও এসডিজি বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে। এসডিজি লক্ষ্যমাত্রার মূল মন্ত্র লিভ নো ওয়ান বিহাইন্ড, যা কাউকে পিছনে ফেলে নয়। এই বার্তাটিকে ধারণ করেই বর্তমান সরকার তার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা রাষ্ট্র গঠনের দর্শন, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং 2023 সালের 31 দফা সংস্কার এজেন্ডা, এই ধারাবাহিকতার উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী উই হ্যাভ এ প্ল্যান অঙ্গীকার এবং জুলাই জাতীয় সনদ পরিণত হয়েছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি সঙ্গে সমন্বিত করেছে। দারিদ্র্য বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যগত সেবা,
জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোকেই আমাদের সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণে চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতি সুসংহত করতে আমরা পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন 3R কৌশল গ্রহণ করেছি, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছু একটি সুসংহত পথ নকশায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। লিভ নো ওয়ান বিহাইন্ডের আওতায় আমরা একটি নতুন ভাবনা এনেছি আমাদের অর্থনীতিতে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। অর্থাৎ সোশ্যাল সেফটি নেটের মধ্যে যে লোকগুলো সেফটি নেটের বাইরে অনেক দিন থেকে গেছে, যাদেরকে আমরা অর্থনীতির মূলধারায় আনতে পারি নাই, যেমন আমাদের স্পোর্টস ইকোনমি, আমাদের সাংস্কৃতিক ইকোনমি, আমাদের আর্টিজানস যারা আছে গ্রামে গঞ্জে যারা আছে, তারা সবাই অ্যাকচুয়ালি মূল অর্থনীতিকে আমরা তাদেরকে আনতে পারি নাই। ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে আমরা সবাইকে সবার জীবনযাত্রা মানের আগামী দিনে তাদের জন্য একটা প্রকল্প, বিশাল প্রকল্প গ্রহণ করেছি, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে লিভ নো ওয়ান বিহাইন্ড যে কথাটা আছে, সেখানে কিন্তু আমরা কাউকে বাদ দিচ্ছি না। এমনকি সংস্কৃতি কর্মী, এমনকি থিয়েটারের মেকআপ ম্যানের কথা এখানে আমরা ভেবেছি, লাইটম্যানের কথা ভেবেছি, সংস্কৃতি থিয়েটারে যারা অ্যাক্টিং করে তাদের কথা ভেবেছি, আমাদের পল্লী, আমাদের গ্রামে যারা গীতিকার আছে, গান গায়, আমাদের যে সংস্কৃতির, এগুলোকে আমরা কোনোদিনই মনিটাইজ করতে পারিনি। এগুলোকে আমরা মনিটাইজ করে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে চাই। আমাদের যে ক্রিয়েটিভ ইকোনমির, আমাদের যারা আর্টিজান আছে গ্রামে গঞ্জে, তারা কিন্তু তাদের জায়গায় রয়ে গেছে, তারা কিন্তু কেউ গ্র্যাজুয়েট করতে পারেনি। আমরা কিন্তু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিতে যাচ্ছি, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট দিতে যাচ্ছি, আমরা তাদেরকে তাদের প্রোডাক্টগুলোকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছি, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, তারা যাতে তাদের প্রোডাক্টগুলো ট্রেডেবল গুডস হিসাবে বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারি, এবং তাদের প্রোডাক্ট যাতে অ্যামাজন, ইবে এর মাধ্যমে গ্লোবালি তারা বিক্রি করতে পারে। এবং এই লোকগুলো সবাইকে আমরা ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নিয়ে আসছি ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে শীতলপাটি গ্রাম, ইতিমধ্যে শতরঞ্জি গ্রাম, এবং আমাদের যারা অন্যান্য যারা তাঁতিরা আছে, তাদেরকে যেইগুলো প্রোডাক্ট আছে আমরা সিলেক্ট করে সবাইকে ক্রিয়েটিভ ইকোনমির আওতায় ইনশাআল্লাহ নিয়ে আসছি। মাননীয় অতিথিবৃন্দ, এসডিজি অর্জনের বাকি সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমাদের পরিকল্পনা সুস্পষ্ট এবং আমাদের অঙ্গীকার সুদৃঢ়। এই সম্মেলন সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, নাগরিক সমাজকে একই প্ল্যাটফর্মে এনে একই লক্ষ্যে আমরা কাজ করার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করতে যাচ্ছি। এখানে আমি ক্রিয়েটিভ ইকোনমির কথা যখন বলছিলাম, তখন কিন্তু সরকার এখানে একা কাজ করছে না। সরকারের সাথে ব্যক্তি খাত, সরকারের সাথে এনজিও, সবাই আমরা পার্টনারশিপের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি, যাতে দেশের সকলকে, এটা ডেলিভারি খুবই কঠিন, সরকার সবসময় ডেলিভার করতে পারে না, এই জন্য ডেলিভারির জন্য আমরা সকলকে সম্পৃক্ত করছি এখানে।